আর এরই পাশাপাশি নজর রাখতেই হচ্ছে রাজভবনের এই শ্লীলতাহানি বিতর্ক হাইকোর্টে। রাজ্যপালের অবমাননার অভিযোগে মামলা দায়ের রয়েছে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আরো বিস্তারিত জানবো এই বিষয় নিয়ে। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, দেখো, আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আইনজীবী শঙ্কর দে এবং আইনজীবী সৌম্য মজুমদার তাদের তরফে দৃষ্টি আকর্ষণ করে জানানো হয় যে সাম্প্রতিক রাজ্যপাল সম্পর্কে কলকাতা পুলিশ এবং একই সঙ্গে রাজ্য প্রশাসনের তরফে বেশ কিছু মন্তব্য এবং একই সঙ্গে পদক্ষেপ করা হচ্ছে যা পাবলিক ডোমেনে আসছে। একই সঙ্গে রাজনীতির যে পরিবেশ, সে রাজনৈতিক পরিবেশেও রাজ্যপালকে ঘিরে বেশ কিছু অবাঞ্ছিত মন্তব্য করা হচ্ছে, যাতে রাজ্যপালের সম্মান হানি হচ্ছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করুক, এই ছিল জনস্বার্থ মামলার মূল উপপাদ্য বিষয় এবং দৃষ্টি আকর্ষণ করে শুনানির আবেদনও রাখা হয় কালকে শুক্রবার। যদিও প্রধান বিচারপতি PS শিবাকরণ জানিয়ে দেন জরুরি শুনানির কোনো অবকাশ নাই এবং একই সঙ্গে প্রধান বিচারপতি এটাও জানিয়ে দেয় যেখানে দেশের সংবিধান 361 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রক্ষা কবচ দিয়েছে রাজ্যপাল এবং একই সঙ্গে রাষ্ট্রপতিকে, এবং কর্মরত রাজ্যপালের বিরুদ্ধে রুল অফ লয়ে কোনো রকম মামলা মোকদ্দমা করা যায় না। এই অবস্থা হাইকোর্টের করণীয়ই বা কি? কাজেই যে মামলা দায়ের হয়েছে সেই মামলার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। জরুরি শুনানি তো হচ্ছেই না, কিন্তু আগামী দিনে এই মামলা যদি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে নিয়ম মেনে আসেও, সেখানে আদালত কতটা হস্তক্ষেপ করবে তা নিয়েও কিন্তু আজ প্রশ্ন তুললেন প্রধান বিচারপতির প্রশ্ন তুলে, এবং তিনি বললেন এখানে জনস্বার্থ মামলা কিসের ভিত্তিতে থাকতে পারে, যেখানে সংবিধান প্রোটেকশন দিয়েছে খোদ রাজ্যপালকে, সেখানে হাইকোর্টের হস্তক্ষেপ করার মতো জায়গা খুবই কম। অর্থাৎ অর্ণব, সংবিধান যেখানে প্রোটেকশন দিচ্ছে সেখানে স্বাভাবিকভাবেই জরুরি শুনানির আবেদন ফিরিয়ে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে এখন।